তুমি যদি পাহাড়ে নিরিবিলিতে দুটো দিন কাটাতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য হতে চলেছে। এই ভিডিওতে থাকছে তোমার জন্য এমন একটা অফবিট ডেস্টিনেশন যেখান থেকে সারাদিন বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। এছাড়া আছে বিস্তীর্ণ চা বাগান আর পাহাড়ের বুকে গভীর পাইনের জঙ্গল, যেখানে মেঘেরা খেলে বেড়ায় নিজের খেয়ালে। চলো তাহলে শুরু করা যাক। 22 মে 2024 রাত্রি 9:20 আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের গন্তব্য উত্তরবঙ্গ। দার্জিলিং মেলের 3 টায়ার এসিতে আমরা টিকিট বুক করেছি। টিকিটের জন্য খরচ হয়েছে জনপ্রতি 945 টাকা। ট্রেন ছাড়ার সময় ছিল রাত্রি 10:05 আর ট্রেন ঠিক সময়ে শিয়ালদা ছেড়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিল। 23 মে 2024 সকাল তখন 8:05 আমরা দার্জিলিং মেলে করে নামলাম এনজেপিতে। আজকে আমাদের গন্তব্য কার্শিয়াংয়ের কাছে একটা ছোট্ট অফবিট গ্রাম মহলদিরামে। এনজেপি স্টেশনের বাইরে এসে দেখি লোকে লোকারণ্য। এই প্রচন্ড গরমে সবাই যাচ্ছে পাহাড়ে একটু ঠান্ডার খোঁজে। তো আমরা এনজেপি পৌঁছে গেছি, আমরা বিফোর টাইমই পৌঁছেছি, ট্রেন আমাদের আগেই পৌঁছে গেছে। এখন এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে, গাড়ি আমাদের ওয়েট করছে। চলো যাই। এনজেপি থেকে মহলদিরামের দূরত্ব 57 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। আমরা একটা সুমো বুক করেছিলাম মহলদিরাম যাওয়ার জন্য। আমাদের ভাড়া পড়েছিল 4000 টাকা। আমাদের গাড়ি হোমস্টে কর্তৃপক্ষ পাঠিয়েছিল। তোমরা চাইলে এনজেপি স্টেশনের বাইরে থেকে কথা বলে গাড়ি বুক করে নিতে পারো, তবে সিজন বিশেষ এই ভাড়া কিন্তু কম বেশি হতে পারে। শহরের কোলাহল ছেড়ে একটু এগোতেই রাস্তার দুপাশে পেয়ে গেলাম পাইন গাছের জঙ্গল। সেই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম মহলদিরামের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। খিদের জ্বালায় রাস্তার পাশে এক রেস্তোরাঁয় নেমে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মোমো, নুডলস আর পুরি সবজি সহযোগে খিদের জ্বালা মিটিয়ে নিলাম। পথে যেতে পেয়ে গেলাম চিমনি ভিউ পয়েন্ট। এখানেই আছে পাইন গাছে ঘেরা অপূর্ব সুন্দর ছোট্ট চিমনি গ্রাম। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা 24 ফুট উঁচু একটা চিমনি স্থাপন করেছিল এই গ্রামে। সেখান থেকে এই গ্রামের নাম হয় চিমনি গ্রাম। এই গ্রামে থাকলে তোমরা দেখতে পাবে সেই 100 বছর পুরনো চিমনি। ঘড়ির কাঁটা তখন দুপুর 2টা ছুঁই ছুঁই। আমরা পৌঁছে গেলাম মহলদিরামে। আগামী 2 দিন আমরা থাকবো স্যালামান্ডার জঙ্গল ক্যাম্পে। আমরা গেছিলাম 3টে ফ্যামিলি, তাই আমরা বুক করেছিলাম 3টে রুম। এখানে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। প্রথম যে রুমে আমরা ঢুকবো সেটার নাম রেলিখোলা। চলো রুম ট্যুরটা করিয়ে দিই। প্রথমে দেখে নেওয়া যাক বাথরুমটা। পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় সাইজের বাথরুম, যেখানে আছে ওয়েস্টার্ন কোমোড, একটা বেসিন, শাওয়ার এবং গিজার। সাজানো গোছানো একটা সুন্দর ঘর, যেখানে ছিল একটা টি টেবিল, 2টো চেয়ার, একটা ইলেকট্রিক কেটলি, তার সঙ্গে ছিল ড্রেসিং টেবিল এবং একটা কিং সাইজ বেড, যেখানে অনায়াসে 3 জন থাকতে পারবে। সব থেকে ইন্টারেস্টিংলি ঘরের দ্বিতীয় দরজা খুলে বাইরে আসতেই পেয়ে গেলাম বিশাল বড় একটা ব্যালকনি, যেখানে বসে সারাদিন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। চলো দেখে নেওয়া যাক আমাদের আরেকটা রুম শিবাখোলা। এই রুমটাও কিন্তু ঠিক আগের রুমের মতো একই রকম আদলে তৈরি করা। এবার আমি চললাম আমাদের দোতলায় অ্যালোকেট করা আর একটা ঘর দেখার জন্য। দোতলায় ওঠার পথে পেয়ে গেলাম বড় একটা রুফটপ, যেখানকার ভিউ অসাধারণ। এখানে বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যেতে পারে।
আমাদের জন্য অ্যালোকেটেড 3 নম্বর রুমের নাম ছিল লিস। চলো দেখে নেওয়া যাক এই রুমটাও। এখানকার সব রুমগুলো কিন্তু একই রকম আদলে তৈরি করা এবং ভিতরের আসবাবপত্র একই রকম রাখা আছে। প্রত্যেকটা রুমে সিলিং এবং ওয়ালগুলো ছিল উড ফিনিশ। দোতলার রুমগুলোর ব্যালকনির ভিউ ছিল অপূর্ব সুন্দর। সামনে বিস্তীর্ণ চা বাগান আর দূরে পাহাড়ের সারি। আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব এখানে আসলে অবশ্যই দোতলার রুমগুলো বুক করার জন্য। এর ভিউ কিন্তু অনবদ্য। এদিকেও দুটো রুম আছে আর ওপরে দুটো রুমের কাজ চলছে। নিচে দুটো মহানন্দা ও বালাসন, ওপরে তিস্তা আর রঙিন তৈরি কাজ চলছে। এদিকটা কাঞ্চনজঙ্ঘা, পরিষ্কার দেখা যায়নি মেঘলা ওয়েদারের জন্য। আর এদিকে সামনের দিকটা আমাদের বাগডোগরা, শিলিগুড়ি। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মহলদিরাম গ্রাম ঘুরে দেখার জন্য। নির্জন রাস্তার দুপাশে বিস্তীর্ণ চা বাগান, সে এক অপূর্ব সৌন্দর্য, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এবার আমরা চলে এলাম হোমস্টে লাগোয়া পাইনের জঙ্গলে। কপাল ভালো থাকলে কিন্তু এখানে বিভিন্ন রকম জীবজন্তু দেখা যায়, বিশেষত হরিণ কিন্তু এখানে মাঝে মাঝেই চলে আসে। জঙ্গলের ভিতর দিয়ে একটু উপরে উঠতেই চোখে পড়লো এই নৈসর্গিক দৃশ্য। হোমস্টেতে যখন ফিরলাম তখন সন্ধে নেমে গেছে। দূর থেকে আলোকসজ্জিত হোমস্টের তখন মায়াবী রূপ। একটু পরে লবিতে এসে চোখে পড়ল বাগডোগরা শহর। দূরের বাগডোগরা শহরের অজস্র আলো তখন তারার মতো ফুটে উঠেছে। সে এক অপূর্ব সুন্দর দৃশ্য। ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে জানি না, নিজের চোখে না দেখলে এ সৌন্দর্য কিন্তু উপলব্ধি করা যাবে না। একটা দারুণ সন্ধ্যা কাটলো হোমস্টের সামনে এক পাহাড়ি বন্ধুর দোকানে। মোমো আর টুম্বা খেতে খেতে তার মিষ্টি মধুর গান শুনলাম। ফাইনালি চলে এলাম ডিনার করার জন্য। ডাইনিং স্পেসটা ছিল খুবই সুন্দর। আমরা ডিনার সারলাম রুটি আর চিকেন দিয়ে, অপশনাল ভাতও ছিল। পরদিন ঘুম থেকে উঠে এক রৌদ্র ঝলমল সকাল দেখতে পেলাম। হোমস্টের ব্যালকনি থেকে যতদূর চোখ যায় পাহাড়ের সারিতে ঘন সবুজ পাইন বনের জঙ্গল দেখা যাচ্ছিল, আর ছিল বিস্তীর্ণ চা বাগান। সোনালি রৌদ্র তখন চা বাগানের উপরে পড়ে এক অপরূপ শোভা সৃষ্টি করেছে। তবে বাদিকে চোখ ঘোরাতেই মনটা খারাপ হয়ে গেল। দূরের পাহাড়গুলোর ওপরে মেঘ জমে থাকায় কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না। এদিকে পেছনে সোজা গেলে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা শিটং শহরটাকে পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। একটু এগোতেই চোখে পড়লো একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে কার্শিয়াং শহরটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল। দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টে লাগোয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান।
সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম মহলদিরামের মঞ্চটি দেখার উদ্দেশ্যে। ফেরার সময় দেখতে পেলাম মহলদিরামের অন্য এক রূপ। কোথা থেকে এক ঝাঁক কুয়াশা এসে আমাদের রাস্তাটাকে ঢেকে দিয়েছে। হোমস্টেতে ফিরে দেখতে পেলাম এক মায়াবী দৃশ্য। পুরো হোমস্টেটা তখন কুয়াশার চাদরে ঢাকা। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরের খরচের তালিকা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই তোমাদের জন্য আসছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো চ্যানেল ট্যুর ভাইবস।